সম্মানিত ভাইরা, হুজুরকে দেখে বুঝলাম এর পূর্বে জিকিরের মজলিস চলছিল, তাই তো নাকি? তো যাই হোক, জিকিরের মজলিসের পরে পুনরায় ওয়াজ মাহফিলের কাজ চালু হয়েছে। তো আমি এরা আমাকে দাওয়াত করতে যাইনি, কয়েকদিন টেলিফোন করে করে বিরক্ত ধরিয়ে কোন রকমে 9টা পর্যন্ত সময় দিয়েছি। তার মানে গড়ে 1 ঘন্টা। তারপরে এদের আমন্ত্রিত অন্য বক্তা রয়েছে। তো যাই হোক, স্টেজে এসে দেখছি এ কবরস্থানের মুর্দাদের রুহের মাগফিরাত এবং ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই আয়োজন। তো আমি একবার আহ্বান করছি, যে সমস্ত ভাইরা মজলিসের বাইরে আছেন এবং মায়েরা মেয়েরা যারা কাজ ছাড়া আছেন, কোন পর্দার জায়গা নিয়ে বসুন এবং দোকান পাশারিতে যারা অযথা ভিড় করছেন তারা অবশ্যই দোকানটাকে ছেড়ে মজলিসটাতে আসুন। দেখুন, এটা অন্য কোনো উৎসব অনুষ্ঠান নয়, স্পেশালি কবরের মুর্দাদের রুহের মাগফিরাতের জন্য। তো আমরা যদি নিজেরা শরীয়তের বাইরে শরীয়ত বিরোধী কাজের সঙ্গে বিজড়িত থাকি, তাহলে মুর্দাদের রুহের মাগফিরাত আমরা কি কামনা করব? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ বললেন, তোমরা যারা মরা মানুষদের জন্য ক্ষমা চাইবে, তোমরা নিজেরা আগে নিজেদের জন্য ক্ষমা চাও। সুবহানাল্লাহ। এটি আল্লাহ পাকের দেয়া নির্দেশ। তোমরা নিজেরা নিজেদের পাপ থেকে মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। নিজেরা যদি ক্ষমা চাই, তারপরে যদি বলি আল্লাহ আমাদের ঈমানদার মুর্দাগুলোকেও মাফ করে দাও, তাহলে আশা করা যায় আল্লাহ আমাদের দাবি কবুল করে ঈমানদার মুর্দাদেরকে ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ। আমরাই যদি হই আল্লাহ পাকের কাছে পাপী আসামি, তাহলে আমাদের দাবি আল্লাহ কেন নেবে? এটা সহজ কথায় বুঝুন। একজন অপরাধী ব্যক্তি যদি থানায় ধরা পড়ে, মনে করুন কেউ চুরি করে ধরা পড়েছে, ওই চোরটাকে ছাড়াতে যদি কোনো ডাকাত যায়, বাবু ওরে ছাড়াতে পারবে না, এটাও ধরা খাবে। অবস্থাটা আমাদের তাই। আমরা মরা লোকদের জন্য ক্ষমা চাইতে বসেছি। আমরা আল্লাহকে হাত তুলে বলবো, আল্লাহ তুমি ঈমানদার মুর্দাদেরকে মাফ করে দাও। আল্লাহর কাছে আমরাই যদি হই আসামি, তাহলে আমাদের দাবিতে মরা লোকগুলো ক্ষমা তো পাওয়া দূরের কথা, আমরাই তো আল্লাহর কাছে পাকড়াও হব। এই জন্য আল্লাহ শিখিয়েছেন যে তোমরা ক্ষমা চাইবে অন্যের জন্য, তার আগে নিজের জন্য নিজে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। সেই জন্য আমি আহ্বান করছি যে আমরা অন্তত মাইয়াতদের রুহের মাগফিরাতের মজলিস কায়েম করে নিজেরা পাপ জড়ো না করি, এ ব্যাপারে আমাদের একটু সজাগ হওয়া দরকার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা,
আমার নতুন করে শুরু করার সময় নেই, শুরু করিয়ে ফেলেছি, বাকিটুকু আল্লাহর মেহেরবানি। তো আমি কি শেখালাম? প্রথম যে আমাদেরকে নিজেদের জন্য আল্লাহর কাছে আগে ক্ষমা চাইতে হবে। ভাই আমরা এমন কোনো মানুষ নেই যে পাপ করিনি, কম আর বেশি দুনিয়ায় বাঁচতে পাপে জড়িয়ে পড়াটা স্বাভাবিক। রাসূলুল্লাহ বলেছেন কোন মানুষ পানিতে নামবে অথচ তার পা ভিজবে না, এটা যেমন অসম্ভব, তেমন কেউ দুনিয়াতে বিচরণ করবে অথচ সে গুনাহে জড়াবে না, এটাও তেমন অসম্ভব। কথা বোঝা গেছে? রাসূলের কথার যুক্তিটা বুঝুন। পানিতে নামলে যেমন পা ভেজা স্বাভাবিক, পৃথিবীতে বিচরণ করলে গুনাহের সঙ্গে জড়িয়ে পড়াটাই স্বাভাবিক। কারণ ভাই চোখ দিয়ে দেখে চলি, সে চোখের গুনাহ হতে পারে। আমরা কথার ভিতর দিয়ে কাজ সারি, সে কথারও গুনাহ হতে পারে। আমরা কান দিয়ে শুনি, সে কানের দ্বারাও গুনাহ হতে পারে। পায়ে হাঁটি, তো সেই পায়ে হেঁটে যদি কোনো অবৈধ জায়গায় যাই তাতেও পাপ হতে পারে। হাতে কাজ করি, তো সে হাত দ্বারাতেও আকাম কুকাম করে ফেলতে পারে। মাথায় চিন্তা করি, তো সেই চিন্তাটাও আমরা কোনো অন্যায় পাপের চিন্তাও করে ফেলতে পারি। তাহলে এক কথায় বলতে পারা যায় যে আমাদের প্রত্যেকটা অঙ্গ দ্বারা গুনাহ হওয়ার ভয় আছে, ঠিক কিনা বলুন? জি, আর এভাবেই চলছে আমাদের জীবন। ফলে আমরা যে পাপ থেকে 16 আনা নিরাপদ, এ কথা আমরা কেউ বলতে পারবো না। এই জন্য আল্লাহ যে আমাদের ক্ষমা চাইতে বলেছেন, সেটি বাস্তবিকই আমাদের জন্য একান্ত প্রয়োজন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের কাছে গুনাহ ক্ষমার জন্য অনুশোচনা করে, অনুতপ্ত হয়, আল্লাহ তাদের ভালোবাসেন। সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলে। তাহলে পাপ করার পরে ক্ষমা চাইলে আলহামদুলিল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আবার বলছি, যারা পাপ করে তারা নিশ্চয়ই অপরাধী, আসামি। এরপরেও যদি তারা ক্ষমা চায়, তারা হয়ে যায় আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা চাইতে আমাদের লজ্জা কেন লাগবে? কেন আমাদের ক্ষমা চাইতে শরম বোধ হবে? তো আমি আমার সম্মুখে বসা ভাইদেরকে এবং মাইকের আওয়াজের প্রতি যদি বাইরে থেকে কেউ কান লাগান, তাদের কাছেও বলছি যে আমরা পাপী, অবশ্যই পাপ থেকে আমাদেরকে ক্ষমা চাওয়ার একটা মনোবৃত্তি তৈরি করা দরকার। দেখেন কবি বলেছেন পাপীর চেয়েও এই নিষ্পাপীর চেয়ে পাপীও ভালো, নিষ্পাপীর চেয়ে পাপীও ভালো অশ্রু যদি ঝরে। তার মানে একজন বান্দা পাপ করে না, ধরে নেন, তো সে কাঁদে না। আর একজন বান্দা পাপ করে কেঁদেছে, তো কবি বলছেন যে লোকটা পাপ করে কাঁদে, নিষ্পাপীর চেয়েও ওই কান্না করা মানুষটা আল্লাহর কাছে ভালো। হাদিস পাকে এসেছে রাসূলুল্লাহ বলেছেন আত-তাইবু আনিয যামবি কামান লা যামবা লাহু। হুজুর বলেন যারা গুনাহ থেকে তওবা করে, এই মানুষগুলো এমনটাই আল্লাহ পাকের কাছে নিষ্পাপ হয়ে যায় যেন ওই লোকটা কোনো জীবনে গুনাহ করেনি। সুবহানাল্লাহ। এবার বলেন যে আল্লাহর এত মেহেরবানি, যে আল্লাহর এত দয়া, যে যিনি পাপী বান্দাকে এমন সাফ করে দেন যেন লোকটা তার টোটাল লাইফে কোনো গুনাহ করেনি। এই সুবর্ণ সুযোগ যদি মুসলিম সমাজে যুবক আর মুরব্বীরা আর বৈষয়িক মায়েরা
এরা যদি হারিয়ে ফেলে, এই সুযোগ যদি ত্যাগ করে, তাহলে এটা নিছক আমাদের জন্য দুর্ভাগ্য। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। সুবহানাল্লাহ বলো ভাই। তওবার মানে অন্য কিছু নয় রে বাবা। তওবার মানে হলো যে মানুষটা যে পাপ করে সেই পাপ থেকে ফিরে আসার নামই তওবা। কি বলেছি বাবা? যে পাপ তওবার অন্য কোনো মানে নয়। তওবার জন্য পীর সাহেব লাগে না বাবা, তওবার জন্য মুফতি সাহেব লাগে না। তওবার জন্য নিজের মনটা তৈরি করাই যথেষ্ট। উদাহরণস্বরূপ আমি ধরুন নামাজ পড়তাম না, তো আমি আল্লাহর কাছে তওবা করলাম, মানে আল্লাহ, আমি এতদিন নামাজ পড়িনি, এর জন্য যে পাপ হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও। আর আমি নামাজ না পড়া থেকে ফিরে নামাজ পড়ার দিকে আকৃষ্ট হতো। সুবহানাল্লাহ। আমি এবার থেকে নামাজ পড়ব, এর নাম তওবা। এর জন্য হুজুর, পীর, মুফতি কারো লাগে না বাবা। কোন ছেলে গান শুনতো, তার তওবার মানে হলো আল্লাহ, আগে গান শুনেছি আর শুনবো না, আমি গান থেকে ফিরিয়ে নিলাম, এর নাম তওবা। আল্লাহ, আগে আমি সুদ খেয়ে ফেলেছি আর খাবো না, আমি সুদ থেকে মুখ ফিরিয়ে হালাল রোজগারের প্রতি আকৃষ্ট হয়ে গেলাম, এর নাম তওবা। তওবা শব্দটার শাব্দিক অর্থই হলো ফিরে আসা, ফিরে আসা। তো আমি আমার পাপ থেকে ফিরে আসবো, আর নেকির কাছ থেকে ফিরেছিলাম, নেকির প্রতি আমি আকৃষ্ট হব। দুটো দিক বাবু। একদিকে আমি পাপের কাজ করতাম, তা থেকে ফিরে আসবো, আর একদিকে নেকির কাজ করতাম না, সেই নেকির দিকে এবার আকৃষ্ট হব। সুবহানাল্লাহ বলে। এই দুটি জিনিস যে ছেলেটি, যে মেয়েটি জীবনে অবলম্বন করতে পেরেছেন, তিনিই তো তওবাকারী বলে আল্লাহর কাছে গণ্য হবে। আল্লাহ বলেছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। ও বান্দা, যদি তোমরা তওবা করো, খাঁটি দিলে যদি অনুতপ্ত হও, খাঁটি দিলে যদি তুমি অনুশোচনা করো, আমি আল্লাহ পাকের নবী, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আশা করা যায় তোমার রব তোমাদের সমস্ত পাপকে মোচন করে দেবে। আল্লাহ আল্লাহ নিজেই বলছেন, তোমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আশা করা যায় তোমার রব, তার মানে আমি আল্লাহ, তোমাদের পাপগুলোকে সব মাফ করে দেবে। ভাই, এরকম মালিক মানুষের মাঝে খুঁজে পাওয়াও দায়। আপনি মানুষের কাছে একটা অন্যায় করবেন, আপনি ক্ষমা চাইবার জন্য আকুলি বিকুলি করছেন, কিন্তু সে আপনার ক্ষমা চাইতে দিতেও রাজি না। বললো, তুই যতই ক্ষমা চাস তোর মাপ নেই। এরা মানুষ বলে না, বলে না। আর আমার আল্লাহ নিজে ডাকছেন, বান্দা তুই অপরাধ করে ফেলেছিস, তুই মাপ চা, আমি আল্লাহ তোর ক্ষমা করে ধরে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, এরা মনোবৃত্তি আমাদের হওয়া দরকার। আজকের মরা লোকগুলোর জন্য ক্ষমা চাইতে বসেছি আমরা। মাগফিরাত মানে ক্ষমা। জি, তো মরা লোকগুলো কে কতটা পাপ করে গেছেন আল্লাহ ভালো জানেন। আমরা দোয়া চাই, তারা অসহায়, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, বলুন আমিন। কিন্তু বাবু, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমরা তো রানিং এ, কে কতটা পাপ করছি আমরা বলো আমাদের খবর নিজেরাই রাখি। তাহলে আজকে মরা লোকগুলো নিজেরা ক্ষমা চাইতে পারছে না, তাই তাদের হয়ে আমরা ক্ষমা চাচ্ছি।
তা আমরা যদি জ্ঞানী হই তাহলে আমাদের উচিত কর্তব্য হলো যে আমরা যতক্ষণ বেঁচে আছি নিজেরা ওই পাপ থেকে বেঁচে চলবো, তবেই তো হবে বুদ্ধিমানের পরিচয়। আমার জন্য লোকে ক্ষমা চাবে এ আশার তুলনায় আমরা যদি নিজেরা পাপ করে ফেলেছি ক্ষমা চাই, আর যদি আমরা নতুন করে পাপ আর না করি তবেই তো হবে জ্ঞানের পরিচয়। ঠিক কিনা বলেন? এর জন্য একটা মন লাগে বাবা, সেই মনটা তৈরির জন্যই এই ওয়াজ নসিহত শুনতে হয়। এ মন চায়ের দোকানে পাওয়া যায় না, রাজনীতির মঞ্চে পাওয়া যায় না, এমন কোন আড্ডার মাচায় পাওয়া যায় না বাবা। এমন তৈরির জন্য এরকম মজলিসটাই হলো উপযুক্ত। সম্মানিত ভাইরা, এখন এই সুন্দর মজলিস খরচা করে তৈরি করার পর সেইখানকার মানুষেরা কি নারী কি পুরুষ এরা যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থী হওয়ার পরিবর্তে টাকা যদি সভাকে কেন্দ্র করে পাপ জড়ো করে, তাহলে এর মতো নির্বোধ আর কেউ আছে? আজকে আমরা মরা লোকের জন্য ক্ষমা চাইতে বসে আল্লাহ পাকের হাবিব বলেছেন, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। হুজুর বলেছেন ও সাহাবীরা, যখন তোমরা সন্ধ্যা করো, ধরে নিন এখন আজকে সন্ধ্যা, হুজুর বলেছেন ফালা তানতাজিরিস সাবাহ, সকাল পর্যন্ত তুমি যেতে পারবে এই অপেক্ষা আর আশাবাদী হয়ো না। আল্লাহ তোমাকে সকাল পর্যন্ত টিকতে না দিতে পারে। এমন দেখা যায় না, কত মানুষ মরতে দেখা যায়। রাত্রি খেয়ে দিয়ে ভালো শুয়েছে বেচারা, সকালবেলা দেখছে নিজের বেডি নিজে মরে শুয়ে আছে। শোনা যায় না? সন্ধ্যাবেলা যে মানুষটার সঙ্গে আমরা একই দোকানে বসে চা পান করেছি, কোনো গল্প গুজব করেছি, সকালবেলা খবর পাচ্ছি লোকটা মারা গেছে। তখন শুধু এই আফসোসটা হয়, কি বললে মারা গেছে? এই কাল সন্ধ্যাবেলা একসঙ্গে গল্প করলাম। আরে বাবা, তুমি যে কাল সন্ধ্যাবেলা গল্প করার গল্প দিচ্ছ, সে তো 12 ঘন্টা হয়ে গেছে, তোমার তো 1 মিনিটেরও গ্যারান্টি নেই। আছে কি? এই জন্য নবী বলেছেন, ইযা আমসাইতা, যখন তোমার সন্ধ্যা হয়, ফালা তানতাজিরিস সাবাহ, তুমি সকাল হওয়ার অপেক্ষা করো না। ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। প্রিয় নবী বলে, যখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে, ও আমার উম্মতে মুসলিমা, তুমি সন্ধ্যা হওয়ার অপেক্ষাটা আর করো না। সন্ধ্যা পর্যন্ত তোমার হায়াত নাও যেতে পারে। এই জন্য প্রিয় নবী তার প্রিয় জামাই হযরত আলীকে বলতেন, ইয়া আলী লা তুআখিরিত তাওবাতা ইলা গাদিন ফাইন্নাল গাদা মাসাফাতান বাঈদা ওয়া হিয়া মুদিয়্যু ইয়াওমিন ওয়া লাইলা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, যিনি নবী পাকের প্রিয় সাহাবী, নবীর নিজের জামাই, তাকে বলতেন, হে আলী, কদাচিৎ যদি তোমার দ্বারা কোনো পাপ কার্য হয়ে পড়ে, তাহলে তুমি তওবা করতে মোটেই ঢিঠেন করো না, তওবা করতে মোটেই দেরি করো না। ওগো আলী, আগামী কাল তওবা করবে বলে ফেলে রেখো না, বরং কাল মানে একটা রাত একটা দিন অতিক্রম করে যাওয়ার সময়, ওই পর্যন্ত তুমি বাঁচবে বলে ভরসা নাই। পাপ করে ফেলেছ, সদ্য তওবা করো, সদ্য ক্ষমা চাও। দেরি করো, দেরি করলে তোমার ঠকা হতে পারে। তুমি গুনার মাফি চাইবার আগে তোমার মৃত্যুর পরোয়ানা চলে আসতে পারে। ভাই, একজন ইমানদার মুসলমান যিনি পরকালের ভয়ে ভীতু, মরতে হবে, আল্লাহকে হিসাব দিতে হবে বলে যিনি বিশ্বাসী, ভাই গুনাহ করার পরে তার জন্য অপেক্ষা করা কি বুদ্ধিমানের কাজ? বলেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা কিরকম? একটা কথা শুনুন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে তিনি মেরাজে গেছেন। হুজুর বলছেন আমাকে নিয়ে যাওয়া হয়েছে 7 তবক আসমানের ঊর্ধ্বে। সেখানে গিয়ে দেখছি একটা জায়গায় একটা জঙ্গল, আর জঙ্গলে কাঠুরিয়ারা কাঠ কাটছে। তো অনেক কাঠুরিয়া যারা নিজেরা কাঠ কেটে কেটে বোঝা তৈরি করছে। তো বোঝাগুলো যখন তৈরি করে বাঁধলো, তাহলে বাঁধার পরে এবার মাথায় তোলার কাজ। তো কেউ কারোর বোঝা তুলতে সাহায্য করছে না। ভাই আমরা চাষিবাসী মানুষ, তো আমরা জানি 4-5 জন ধান তুলতে গেছি, তো 5 জনের মধ্যে 4 জনের মাথায় একজন করে হেল্প করে তুলে দিলাম। 5 নম্বর ব্যক্তি হয়ে গেছে একলা, ঠিক নয় কি? তো তাকে কি করা হয়, একজন মাথায় বোঝা আছে, ওই বোঝাটা একা দিয়ে ধরে আর একজনের বোঝাটা তুলে দিয়ে আর একা দিয়ে সাহায্য করা। এটাই সাধারণত পদ্ধতি। কিন্তু রাসূল বলছেন যে ওই যে লোকগুলো কাঠ কেটে বোঝা করেছে, কেউ কারোর বোঝা তুলে দেয়, প্রত্যেকের বোঝা নিজেকেই তুলতে হবে, আর কেউ না। কিন্তু অবাক কাণ্ড, কেউ নিজের বোঝা নিজে তুলতে পারছেও না, আর কেউ কাউকে সহযোগিতাও করছে না। এমত অবস্থায় উচিত হলো ওই বোঝার ভারিত্বটাকে কমিয়ে ফেলা, কাঠ কিছু নামিয়ে দিয়ে বোঝাটাকে ছোট করা। আল্লাহ পাকের হাবিব বলছেন, আমি লক্ষ্য করে দেখলাম ওই লোকগুলো এত বোকা নিজেরা যে বোঝা তুলতে পারছে না, ওই বোঝাটাকে তারা হালকা করার পরিবর্তে তাতে আরো বেশি কাঠ চাপিয়ে বোঝাটাকে ভারী করলো। ওই সময় রাসূলুল্লাহ সঙ্গী জিবরিল আমিনকে বললেন, ইয়া আখি জিবরিল মানহা উলা, ওগো ভাই জিবরিল, এই লোকগুলো কারা যারা এত নির্বোধ, নিজেরা পাপের বোঝা তুলতে পারছে না, তাতে বোঝা জমিয়ে ফেলা যেমন আরো বোঝা চাপিয়ে দিচ্ছে, ব্যাপারটা কি? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই দৃষ্টান্তটা হলো আপনার ওই সমস্ত পাপিষ্ঠ উম্মতদের যারা পাপের বোঝা তৈরি করবে, তওবা করে বোঝা কমাবে না, তওবা করে গুনার বোঝা হালকা করবে না, যত দিন যাবে তত আরো বোঝা বাড়াবে। তাদেরই চিত্র আপনাকে দেখিয়ে দিলেন। বলেন বাবু, রাসূলুল্লাহর এই দেখা ঘটনায় আমাদের জন্য জ্ঞান আসে না? আমার কথা বুঝতে পারছেন আপনারা? এর মানে এই কথাটা রহস্য। আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ওয়ালা তাসিরু ফাযিরাতুম বিজরা উখরা। আমার আল্লাহ বললেন, একজনের বোঝা আরেকজন বইবে, একজনের বোঝা আরেকজন বহন করবে না। মহান আল্লাহ কোরআন পাকে ব্যক্ত করেছে যে কথা, এর মর্ম হলো, বাপ যদি পাপ করে ছেলে পাপের দায় ঘাড়ে নেবে না, ছেলে যদি পাপ করে ছেলের পাপের বোঝা আব্বা নেবে না, ভাই যদি পাপ করে ভাইয়ের বোঝা ভাই নেবে না। ভাই আমার মা যদি পাপ করে মায়ের দরদে মায়ের পাপের বোঝা মেয়ে নেবে না, মেয়ে যদি পাপ করে মেয়ে বড় আদরে মা আব্বা তার পাপের বোঝা নেবে না। এই কথাই আল্লাহ কোরআন পাকে বলে দিয়ে আমাদেরকে সাবধান করে দিয়েছেন, তোমরা সাবধান হয়ে যাও, যার পাপের বোঝা তাকেই টানতে হবে। এখন তুমি যতটা টানতে পারবে ততটা পাপ করো। যদি বলো না মোটি টানতে পারবো না, তাহলে মোটি পাপ করো না। জি, এরপরে যদি হয়ে পড়ে তাহলে ক্ষমা চাও, কারণ কোরআন বলেছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আমার আল্লাহ পাক কোরআন পাকে বলে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ যে যতটা কামাই করবে তার জন্য সে দায়বদ্ধ থাকবে। তার মানে যে যতটা পাপ করবে
তার জন্য সেই দায়বদ্ধ। ক্লিয়ার কথা আল্লাহ, এই কথার ভিতরে কোনো জটিলতা নাই। আমি যতটা পাপ করব আমার জন্য, আমার ছেলে, আমার স্ত্রী, আমার দরদিনী কন্যা, আমার অনেক বন্ধু বান্ধব, আমার প্রচুর পরিমাণে ছাত্র যারা দিন থেকে মহব্বত করে, তারাও আমার পাপের বোঝা কেউ নেবে নাকি? মোটেই নেবে না। তাহলে এই সুস্পষ্ট কথাটা আমরা কেন বুঝে চলতে চাই না? এটাই আমরা জ্ঞানী, আমরা বুদ্ধিজীবী, আমরা সচেতন, অথচ এই সুস্পষ্ট কথাটা আমরা কাজে লাগাতে চাই না। জি প্রিয় ভাই আমার, আশ্চর্য ব্যাপার যে আমার পাপের দায়ে আমি ভুগবো, কেউ ভুগবে না। তাহলে এরপরে আমি যদি কাউকে খুশি করার জন্য আমি যদি পাপ করি বাবু, তাহলে সেটা কি কোনো বুদ্ধিমানের পরিচয় হলো? আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। ও বান্দা, তোমরা মনে রাখো, তোমরা যদি কোনো নেকির কাজ করো, ওই নেকির কাজকে যদি আল্লাহর কাছে আগে জমা করে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নিশ্চিত করে মনে রাখো যে নেকিগুলো তোমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছো, ওই নেকিগুলি অবশ্যই তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে। জোরে বলুন। জি, তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে। ভাই তাহলে নেকি করলে আল্লাহর কাছে যদি স্টক হয়, সেটা যদি আমরা পাই, তো পাপ করলেও আল্লাহর কাছে স্টক হচ্ছে, সেটাও আমাদের পেতে হবে। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ কোরআন শরীফে ব্যক্ত করেছেন যে লোকটা যতটা নেকির কাজ করবে, ওই নেকির কাজটা সেই মানুষটা যেমন দেখতে পাবে। যিনি যতটা পাপের কাজ করবে, তিনি ততটা পাপ কাজকে দেখতে পাবে। ফলে তোমায় মনে রাখা দরকার, আজকের পৃথিবীতে যে নেকির কাজ করছো কিংবা পাপের কাজ করছো, নিশ্চিত করে মনে রাখো এটা মহান আল্লাহ তার কাছে জমা করে তোমাকে দেখিয়ে দেবে। অমুক দিনে দেবকে কবরস্থানের জন্য জলসা হয়েছিল, তোমরা এই লোকগুলো মাহফিল শুনেছিলে, আর এই লোকগুলো দোকান কাছারিতে আড্ডা দিয়েছিলে। চিত্র দেখা। জি, বুদ্ধিমানের কাজ হলো একটা নফসের আবদারকে উপেক্ষা করে চলতে সবাই পারছি না, শয়তানের দাগাবাজিতে পড়েও যাচ্ছে। আবার জেনে বুঝে সেইগুলোকে যদি ভাই ধরে রাখি, তাহলে এটা তো চরম বোকামি হয়ে যখন পড়েছে পাপ, তাহলে আমার লাইফের রেকর্ড থেকে ওটা মুছে ফেলার চেষ্টা করা তো দরকার। ভাই আমি প্রসঙ্গত আপনাকে আরেকটা কথা বলি, জানেন জান্নাত একটা পবিত্র জায়গা। কি বলেছি বলে, জান্নাত পবিত্র জায়গা। জান্নাতে অপবিত্র মানুষদের কোনো ঠাঁই নেই। মুখস্থ করুন ভালো করে, জান্নাত পবিত্র জায়গা, অপবিত্র মানুষদের জান্নাতে কোনো জায়গা হবে না। এবার বুঝুন ভাই, এই গুনাহগুলো হলো অপবিত্র জিনিস। গুনাহগুলো নাপাক, যে গুনাহই হয় সেটা নাপাক। ফলে যে বেচারা গুনাহ করে সেও হয়ে যায় নাপাক। কথা বোঝাতে পারছি? তাহলে আমি যখন গুনাহ করে নাপাক হয়েছে, অপবিত্র হয়ে গেছে, তাহলে আমার জন্য জান্নাতে ঢোকার সুযোগ নেই। কারণ আমি অপবিত্র আর জান্নাত পবিত্র। তো পবিত্র জায়গায় অপবিত্রকে ঢুকতে দেওয়া হবে? আপনি বলেন। আপনাদের একটা সাধারণ কথা ধরে নেন, একটা মানুষ আমাদের চোখের সামনে সে বাথরুমে যে বাথরুম করল, ওই লোকটা বাথরুম করে এসে মসজিদে উঠছে, আমাদের কারোর নজরে পড়েছে। আপনি বলেন ওই লোকটাকে আমরা
মসজিদে উঠবার পথে এইটা বলবো কিনা, এই কি লোক রে, এই এক্ষুনি পায়খানা করলে আর বিনা উজুতে মসজিদে উঠতেছিস, বলবো না বলবো না? তাহলে আমাদের মতন লোকের কাছে বিবেকে লাগছে যে তুই এই মাত্র তুই উযু নষ্ট করলি, পেশাব করে হোক আর পায়খানা করি হোক, মসজিদে উঠবি যখন একটু উযুটা করে তাই ঠিক কিনা বলেন? কারণ বিনা উযুতে মসজিদে ওঠাটাও মাকরুহ, কিন্তু তার থেকেও বেশি খারাপ লাগে আমাদের চোখে দেখলে। আচ্ছা বলেন, মসজিদে যদি একটা বেউযু ব্যক্তি উঠতে না পারে তাহলে জান্নাতে একটা নাপাক ব্যক্তি যাবে, এটা কি করে হয়? এবার গোনা একটা নাপাক জিনিস, যে করে সেও হয়ে যায়। ভাই আমার দেশে ঘরে আপনারা হয়তো জানেন না, কি বললেও হয়তো জানতে পারেন, আমার দেশে ঘরে কিছু লোক বলে তোমরা পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। ইহা গা মলম লাগানে কথা, ও কথা আদৌ পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না, এ কথা কখনো সঠিক সত্য কথা নয়। বরং পাপ যে করবে সে স্বাভাবিক ভাবেই মানুষের কাছে ঘৃণ্য হয়ে যাবে। কি গো, চুরি করা পাপ না সওয়াব? যে লোকটা চুরি করেছে আমাদের কাছে সবার জানা, সেই চোরের সঙ্গে আমি বসে খাওয়া দাওয়া করব, তা দুটো লোক দেখলি তো হলো, এই যদি সাধু হতো তাহলে চোরের সঙ্গে বসে খেত না। আরে বাবা, কেউ যদি মদ খায় তো মদ ঘৃণ্য জিনিস না, যে বেটা খেয়েছে যদি কেউ বলে যে পাপ ঘৃণা করো, পাপের ঘৃণা করো না, তাহলে মদ করে তো ঘৃণা করা যায়। ওই সুবাদে ভাই আমি অন্যের কথা বলি না, আমার কথাই বলি। আমি আব্দুল কাইয়ুম একটা মাতালের সঙ্গে বসে খোশ মেজাজে গল্প মারতেছি। এই দেবকের লোক জি, কেউ শত্রুতা করে, কেউ সমালোচনা করে, জি কেউ মিথ্যা প্রচার করে, যে যেমন করে সেই তেমন হিসাব দেবে। আবার প্রচুর মুহাব্বতের লোকজনও আছে না, নাই? এই মুহাব্বতের লোকগুলো জীবী কামড় খাবে। হুজুর ওই লোকের সঙ্গে বসতে, আর শত্রু মাইন্ডের লোকগুলো বগল বাজাবে আর বলবে তোদের সে কাইম সাহেব ওই মাতালের দলে গিয়েছে দেখ, বলবে না? যদি মাতাল ঘৃণ্য না হতো তাহলে তার সঙ্গে তো আপনাদের আমার কারোর বসায় কোনো দোষ হতো না। বাবা মনে রাখবেন, ডাহা মিথ্যা কথা, যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না, এ কথা ডাহা মিথ্যা কথা জি। বরং মনে রাখা দরকার, পাপ যে করে সেও হয়ে যায় মানুষের কাছে ঘৃণ্য। আমার বক্তব্য বাবু, আমরা যদি মসজিদ যেতে একটা নাপাক ব্যক্তিকে উঠলে পরে ঘৃণা করি, তাহলে আল্লাহর জান্নাতে নাপাক ব্যক্তি যাবে। এটা আল্লাহ কেন যেতে দেবে? সম্মানিত ভাইরা মায়েরা মনে রাখুন, এর জন্য দুটি পথ। একটি পথ হলো আমাকে আল্লাহ যতক্ষণ হায়াতে রেখেছে আমি আমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে চোখের পানি ফেলবো, আল্লাহর কাছে আমি পাপ নাপাক থেকে পবিত্র হওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ মেহেরবান আমার জীবনের একদিনের তওবা, আমার জীবনের একদিনের কান্নাকাটি, একদিনের ক্ষমা চাওয়া যদি আল্লাহ কবুল করে, আমি নাপাক থেকে আবার পাক বলে গণ্য হয়ে গেলাম। ওই অবস্থায় যদি আল্লাহ আমার মৃত্যু দেন, আশা করা যায় আল্লাহর জান্নাত থেকে আমাকে আল্লাহ বঞ্চিত করবেন না। কারণ আমার নাপাকটাকে আল্লাহ ক্ষমা করে পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কিন্তু বাবা মনে রাখা দরকার যদি আমার গুনার নাপাকি থেকে আমি তওবা করে পবিত্র না হতে পারি, আমার গুনাহটাকে যদি মোচন না করি মরে যাই ভাই বিশ্বাস করুন মরার সময় ঈমানটা নিয়েই ধরুন মারা গেছেন, তারপরেও জান্নাত জুটবে না যতক্ষণ পর্যন্ত ওই গুনার নাপাকিটা দূর না হবে। তো মরার পরে দূর হবে কি করে ভাই? জাহান্নামে দিয়ে গুনার নাপাকিটাকে আল্লাহ দূর করবেন। বোঝানোর জন্য বলছি, স্বর্ণকাররা সোনা গলিয়ে সোনার খাদ বের করে। হ্যাঁ না আরে একটা সোনা আপনি নিয়ে গেলেন, গিয়ে বললেন ভাই একটু দেখুন দিন, এতে কোয়ানা খাঁটি আছে আর কোয়ানা খাদ আছে, তো কি করবে? স্বর্ণকার হাতে মুগুর নিয়ে দুমদাম মারবে মনে মনে? বলেন কখনো না, বরং সোনাটাকে উত্তপ্ত আগুনে গলাবে, গলিয়ে খাদটা বার করে দিয়ে খাঁটি সোনাটা মেপে নেবে। সুতরাং আমরা যদি তওবা না করে মরি, আমাদের ওই গুনাহের খাদ দূর করার জন্য আল্লাহ আগুনে দেবে। ওখানে যাও, আগুনে পড়লে তোমার গুনার খাদগুলো দূর হবে, তারপরে তোমার তুলে জান্নাত দেব। কথা বোঝাতে পারছি? এখন সে যে কত কোটি বছর, সে আল্লাহ ছাড়া তো কেউ জানে না, দুনিয়ার আলেমরাও জানে না। জি জানলে হয়তো আমিও একটু শিখতে পারতাম, নেই কেতাবে তা কি করব। এবার আমার ভাবতে হবে যে আমি এই আমার গুনার খাঁজটাকে আমি জাহান্নামের আগুনে যে খাঁজটা দূর করতে চাই, নাকি বেঁচে থাকতে তওবা করে গুনার খাঁজটাকে আমি দূর করতে চাই, কোনটা আমার জন্য ভালো? নিশ্চিত প্রত্যেকটা সজাগ সচেতন জ্ঞানী মানুষ এক কথাই বলবেন যে আগুনে পোড়ার তুলনায় বেঁচে থেকে তওবা করে গুনার খাঁজগুলোকে দূর করাই বুদ্ধিমানের কাজ। সেখানে যদি কপাল পোড়া মনে করে যে পাপ হচ্ছে আরো কিছু বাড়ে কোনো টেনশন নেই, আমরা উম্মতে মুহাম্মাদি ও একদিন ঠিক হরিয়ে গড়িয়ে ঠিক জান্নাতে চলে যাব। ভাই আমার একটা কথা বলতে ইচ্ছা করে, আমরা অনেকে সাদা জামা পরে আছি, তো সাদা জামা ময়লা হলে বেশি নজরে পড়ে, ঠিক কি না? এখন বলেন কেউ যদি একটা নতুন কাপড়ের সাদা জামা তৈরি করে, জি এখন নতুন জামা ওই একটানা 15 দিন ধরে পরেছে, তো এতে ময়লা শোষ করবে না? ময়লা ধরে নেবে। জি এখন সবে নতুন করেছে, ধরুন জামাটা বানাতে 1000-1200 টাকা খরচা হয়ে গেছে, তো ময়লা হয়েছে বলে কেউ কি সার করতে ফেলে দেবে বাবা? হ্যাঁ না বলে ফেলবে, ওকে আবার গায়ে তুলবে, কিন্তু মাঝখানে অনেকগুলো ঘটনা আছে ভাই। ওরে পান্তি ভেজাবে, সার্ফ খুলে তাতে দিয়ে রাখবে ঘন্টা খানেক, তারপরে ঝাপটা করে আছাড়া কাঁচবে, ওতেও হবে না। তারপরে ফের আবার সাবান দিয়ে ডলে ধুবে, কোচলে তাকে নিংড়াবে, এতেও হবে না। তাতে রৌদ্রের তাপে মিলে দেবে, ওতেও হবে না। এবার আয়রন হিট করে পালিশ করে তারপরে বলো গায়ে তুলবে। এই যে নাকানি, চোবানি, শোখানি, ফের পোড়ানি, এই করে তবে তো গায়ে। সমাজের যে সমস্ত অপরাধীগুলো মনে করছে যে আমরা উম্মতে মুহাম্মাদি মানে একদিন না একদিন মাপ পেয়ে যাব। বাবা তুমি মাপ পেতে পারো, আমি তোমারটা উড়িয়ে দিলাম না, কিন্তু মাঝখানে জি কত কোটি কোটি বছর ওই জাহান্নামের আগুনে তোমার নাকানি চোবানি খেতে হবে, এটা কি একবারও ভাবা হয়েছে?
ওইটা ভাবলি তো ওই আশাটা করার স্বাদ মিটে যেত। দুই একটা চ্যাংড়া ছেলে ফেলে আছে বলে বলে ওরে লে সবাই যাই যেতে যাবে তার ধান ধান যাবে কেটে জি ও মনে মনে করে জাহান্নাম আর মাছ চুলো খানিকক্ষণ নাই দেয় দেবেন তোমার মাছ চুলোই জাতি হবে না জি তুমি এসো তোমারে এই একটা এই ছোট একটা লোহা গরম করব করে এক জায়গায় একটুখানি দেবো 1 সেকেন্ড তিরিবিরি করলে হবে সাহস আছে পারবে কেউ মুহূর্তের ভিতরে ইলেকট্রিক শর্ট লাগা মত লাভ লাগে। আল্লাহ পাক নবী বলেছেন নারুকুম সাবউনা জুযাম মিন নারি জাহান্নাম। প্রিয় নবী বলেন ও আমার উম্মতে মুসলিমা নারী পুরুষ তোমরা মনে রেখে দাও পৃথিবীতে যত জোরালো আগুন তোমরা দেখতে পাও যত জোরালো আগুন সে আগুন যদি ইট ভাটার টেম্পারের আগুন মনে করো কিংবা যদি ইলেকট্রিক চুল্লির আগুন মনে করো যত জোরালো আগুন এই আগুনটা হলো জাহান্নামের আগুন 70 ভাগের 1 ভাগ। সবাই মিলে বলে সত্যিকারে সহ্য করার মতো 1 সেকেন্ড ক্ষমতা আমাদের দেহে নেই। তার মানে দুনিয়ার যত জোরালো আগুন রয়েছে এই আগুনটার তুলনায় জাহান্নামের আগুন আরো 69 গুণ শক্তি বেশি। ওই আগুনে পুড়তে হবে তো সেই আগুনে পোড়া স্বপ্ন তো দূরের কথা বাস্তব তো দূরের কথা স্বপ্ন দেখলেও ভয় লাগে। অথচ মুসলমান ঘরে ছেলে পেলেরা তামাশা করে রহস্য করে বলছে যে ওরে লে সবাই যদি জান্নাতে যাবে তার জাহান্নামে যাবে কে ভাই এগুলো নিশ্চিত চরম নির্বোধের কথা চরম নির্বুদ্ধিতার কথা। আজকে মরা লোকেদের জন্য সবরেসানি করতে বসেছি বা ছেলেরা মজলিস করেছেন এই জায়গায় মাগফিরাত কামনা হবে আর ইসালে সওয়াব হবে। ভাইরে আমাদের কানও নেই চোখও নেই আমরা দেখতেও পাই না শুনতেও পাই না যে মাটির নিচের মানুষগুলোর কি হাল। বিশ্বাস করুন আব্দুল কাইয়ুম কথা বলছে এ কথা কে কতটা শুনছে আলাদা কথা আর কে কতটা মানবে সেটা পরের কথা। আপনি বলুন দিন এই গ্রামের লোক সবাই চেনে যে একটা লোক মাতাল সুদখোর সমাজ বিরোধী হেন কোনো অন্যায় নেই যে লোকটা করতো না ওই লোকটা মরে গেছে তো সবাই মিলে তারে মাটি দিয়েছে। ওই লোকটা কবর থেকে বেরিয়ে গ্রামের এমাতাতে ওমাতা শুধু দৌড়াচ্ছে আর বলছে যে দেখ তোরা তো জানিস আমি মরে গেলাম তা আল্লাহ আমার ছাড় দিয়েছে আমি তোদের সাথে তো বলতে এসেছি কবর মাটির নিচের অবস্থা খুব খারাপ বাঁচতিস আসতে তোরা তওবা কর আর নামাজ কালাম পড় আল্লাহ বিল্লাহ কর এই বলে সে আবার কবরে চলে গেল। আপনি বলে মসজিদের জায়গা হবে মসজিদের জায়গা তাহলে কি প্রমাণ হচ্ছে যে ভাই কাইয়ুম সাহেব কথা বলুক আর অন্য সাহেব কথা বলুক মাওলানা মুফতি হাফেজ সাহেব হাজী সাহেব হাফেজ সাহেব দরবেশ সাহেব যেই কথা বলে বলুক ভাই এই কথা সমাজের এক দলের কাছে কাজে লাগে না। ওই মাতাল যদি কবরতে একটা উঠে আসে অতি সদাই আলেমের কথার ভয় নেই মুফতির কথার ভয় নেই পীর সাহেবের কথার দাম নেই মাতাল সুদখোর এই যদি এসে বলে তাহলে বিশ্বাস হবে ভাই এর নাম কি ঈমান এর নাম কি ঈমান ছি ভাই ওই নাম ঈমান না রে ভাই ঈমান তো হলো অদৃশ্যের বিষয়কে
অকপটে বিনা প্রশ্নে বিনা কিন্তু কথায় বিশ্বাস করার নামে ঈমান। ঠিক ঠিক না দেখা আল্লাহকে বিশ্বাস করা, না দেখা রাসূলকে বিশ্বাস করা, না দেখা ফেরেশতাকে বিশ্বাস করা, কোরআন নাজিল হতে দেখিনি বিশ্বাস করছি। ভাইরা আমার, ভাগ্যের ভালো ভালো লোক কি আছে জানি না, অথচ যেটাই হয় বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে হয়। বিশ্বাস করি মরার পরে উঠতে হবে। আমরা কবরের আযাব দেখতে পাইনি, হাসরের বিভৎস কাণ্ড, বিভীষিকাময় পরিস্থিতি দেখতে পাইনি। ভাইরা আমার, আমরা দেখতে পাইনি পুলসিরাতের আযাব, দেখতে পাইনি জাহান্নামের আযাব। এইগুলোকে যারা অকপটে বিশ্বাস করে তারাই তো ঈমানদার। সুবহানাল্লাহ। ঈমানদার ওরাই যে সব হাতে নাতে পাবো আর সব চোখে দেখবো। রাগ করেন না, খারাপ কথা বলে একটা চেতনা জ্ঞান খারাপ কথা বলছি জি জি, তবে আমার ভাষা খারাপ না, বিষয়টা শুনছি খারাপ। আচ্ছা বলেন, লোকে যদি সব দেখে শুনে বিশ্বাস করবে মনে করে বাবা, আচ্ছা ওর বাপেরে বাপ বলতে পারবে? পারবে? যদি মনে করে কবরের আযাব, হাসরের আযাব, পুলসিরাতের আযাব দেখে তাই বিশ্বাস করব, তাহলে এক কথাই বলতে হবে, তোর আগে স্বীকার করতে হবে তুই হারামজাদা। কারণ তোর বাপের বিশ্বাস করেছিস তোর মার কথায়, তোর মা যারে বাপ বলেছে তোর তুই তারে বাপ বলেছিস। তা না হলে মা ছাড়া সন্তানের কাছে বাপের পরিচয় খাঁটি ভাবে পৃথিবীর কেউ দিতে পারে? আরে তোর মার কথায় বাপ বিশ্বাস করতেছিস, আর নবীর কথায় কবরের আযাব আর হাসরের আযাব বিশ্বাস হয় না, তুই কেমন ঈমানদার? বলেন বলেন ভাই ভাই, দুঃখজনক কথা। এখন রাত 9টা বাজছে, মজলিসের লোক এরপরে লোক হওয়ার আর একটা সময় আছে, সেটা হলো ইয়া নবী সালামু আলাইকা বলার পরে ফ্রি ফায়ার পার্টি, পাবজি পার্টি সব এসে বসে যাবে। ওই হুদার কেউ বাদ দেবে না। তা না তো আমার তো বিশ্বাস হয় না যে রাত 9টার সময় আব্দুল কাইয়ুম কথা বলছে, শ্রোতার সংখ্যা এই, এরপরে আর কেউ কোন বক্তা এলে এই শ্রোতার সংখ্যা বাড়বে? আমার তো মন বলছে না, তবে বাড়তে পারে যদি এদের একটা যুবক ছেলে আর এদের একটা যুবতী মেয়ে দুটো দিয়ে যদি দুইয়ের কণ্ঠে গজল বলানো যায়, তাহলে কিছু যুবক এসে হাজির হবে আর পর্দার ছেড়ে ফেলে মায়েরাও সামনে আসবে। ভুল বলছি বলে মানে হারামি সুযোগ করে দিলে তাতে লোক আসবে। ভালো কথা বললে, ভালো পথ দেখালে, ভালো যুক্তি দিলে, ভালো পরামর্শ দিলে, কবরের আযাব হাসরের আযাব থেকে নাজাত পাওয়ার কথা বললে সেটা স্বভাবঘাতী হয় না। প্রিয় ভাইরা আমার, তবে মজলিসে যারা বসে আছেন তো অনেক লোক তো আমার চেহারায় চেনা মানুষ, যারা আব্দুল কাইয়ুমকে ভক্তি করেন, মহব্বত করেন, এসে বসেছেন। জি জি, বাকি কিছু যুবক আছে তারাও চেনে জানে। ভাই তাহলে কোরআন হাদিস চেনার অচেনার প্রশ্ন ওঠে না বাবা? ওঠে কি? জি না। কোরআন হাদিস জ্ঞানের বার্তা। জি জি, যদি মৌলানা সাহেব চটকদারি কথা না বলে, মিথ্যা কথা না বলে, গাল যদি না দেয়, না হাসায়, রসালো কথা যদি না বলে, কোরআন হাদিস শুনতে তো দোষ ছিল না। প্রিয় ভাই, আল্লাহ এদের হেদায়েত দেন, বুঝ দেন, বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি এদেরকে 1 ঘন্টা সময় দিয়েছি। জি জি, ফলে আজকের উঠে সে হাম না কিচ্ছু পড়া হয়নি।
উঠিলাম আর শুরু করি আর এতক্ষণ ধরে আপনাদের কাছে গল্প করে করে কাটিয়েছি নাকি কথা বলে এতক্ষণ গল্প করে কাটালাম যাচ্ছে নাকি উঠে পর্যন্ত কোরআন হাদিসের সমন্বয়ে কিছু কথা বাইরে কেউ না শুনলেও আমার যে ভাইরা যুবকেরা আমার সম্মুখে বসেছেন তাদেরকে চেতনা ফেরানোর কিছু কথা বলেছি জি যাতে মরা মানুষগুলোর উপকার হয় আর আমরা যারা মরার পথের যাত্রী মরার আগে আমরা কিছু উপকার জোগাড় করে মরতে পারি বিশেষ করে গুনাহগুলি তওবার বিনিময়ে মোচন করে মরতে পারি এর কিছু যুক্তি পরামর্শ কোরআন হাদিসের তথ্য আপনাদের কাছে পরিবেশন করেছি ভাই তো আমি যে কথা বলেছি আমি আব্দুল কাইয়ুম ওই আমলের ময়দানের আমিও আসামি শুধু আপনাদেরকে করতে বলিনি বরং ও কাজ আমারও করার দায়িত্ব ঠিক না ভুল তো দোয়া করি আর আপনারাও আমার জন্য দোয়া করেন যে আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমলের তৌফিক দান করে বলুন আমিন সম্মানিত ভাইরা আমি বিদায় নেব পরের বক্তা কে আছেন আমি জানি না আর এরা তো আমারে জুড়ে দিয়ে বেরিয়ে পড়ে কারো তো দেখতেও পাচ্ছি জি তো 5 মিনিট নাই বলল দেখতে পাচ্ছি না তাই বলল ভাই তো আমি আপনাদের কাছে মৃত আত্মাদের কল্যাণ কামনার মজলিসে বসে কথা বলছি তো আমরা সবাই একটু আন্তরিকভাবে মাগফিরাত কামনা করি আমি মাঝে মাঝে বলে থাকি ভাই বিশ্বাস করুন এই মরা লোকগুলোর জন্য ক্ষমা চাইতে এই যে প্যান্ডেল খরচ আলেমদের নজরানা এবং সেই সঙ্গে হয়তো তাবাররুক আছে তার পিছনে নজর খরচ এই তিনমুখী খরচ করে তবে এই মাগফিরাতের মজলিস বা সবরেসালির মজলিস কায়েম ভাই বিশ্বাস করুন মরা লোকের জন্য ক্ষমা চাইবার সবথেকে উত্তম রাস্তা হলো নিজের আওলাদগুলোকে নামাজি বানানো বিনা খরচের আর কোনো মাধ্যম নেই নিজের সন্তান যদি নামাজি হয় নিজের সন্তান যদি আল্লাহ ওয়ালা হয় সে কিচ্ছু যদি সে না করতে পারে 5 ওয়াক্ত নামাজটা যদি সে পড়ে আর হাত দুটি তুলে যদি বলে আল্লাহ তুমি আমার আব্বা মাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি এই কিছু দরুদ শরীফ পড়েছি কিছু সুবহানাল্লাহ বলেছি কিছু কলেমা শরীফ পড়েছি আল্লাহ তুমি এর সবটা আমার রূহে বখশিশ করে দাও বিশ্বাস করো জি 10 20 15 30 35 40 এরকম হাজার টাকা দেবে ভাড়াটিয়া বক্তার তুলনায় ওই মূর্খ ছেলেটার দোয়া আল্লাহর কাছে অনেক প্রিয় কারণ সে তো ভাড়ায় কাঁদবে না সে তো কাঁদবে তার অন্তরের টানে সে কাঁদবে তার বাপ হারার বেদনায় সে কাঁদবে তার মা হারার ব্যথায় সে কাঁদবে তার বাচ্চা হারানোর শোকে সুতরাং আমার বক্তব্য আমরা সবাই নামাজি আল্লাহওয়ালা দিনদার যে যতটা পারি হই সবাই হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির হবে এটা ইসলামের দাবি নয় রে বাবা কিন্তু ইসলামের দাবি প্রত্যেকই হয়ে যাও আল্লাহওয়ালা কুনু রব্বানি তোমরা সবাই আল্লাহওয়ালা ভাই আল্লাহ ওয়ালা মানে পীর সাহেব না আল্লাহ ওয়ালা মানে দরবেশ নয় আল্লাহ মানে সুফি সম্রাট নয় আল্লাহ ওয়ালা মানে তো যে লোকটা আল্লাহ বিল্লাহ করে তারই তো বলে আল্লাহ ওয়ালা কি বলছেন মাছ বিক্রি করছে তার পিছন থেকে ডাকছে ও মাছওয়ালা আরেকজন সবজি বিক্রি করছে তারে বলছে ও সবজিওয়ালা কথা বলে
জি ভাই একজন দুধ বিক্রি করে তারে বলছে ও দুধওয়ালা, তাহলে যার কাছে দুধ আছে সে হয় দুধওয়ালা, যার কাছে মাছ আছে সে হয় মাছওয়ালা, যার কাছে সবজি আছে সে হয় সবজিওয়ালা, যে বেচারা ভ্যান চালায় সে হয় ভ্যানওয়ালা, যার কাছে আল্লাহ আছে সেই হয় আল্লাহ। কথা বুঝতে পেরেছেন আপনারা? সুতরাং আমি ব্যবসা করি, জন্মজদুরি খাটি আর হাতের কাজ করি, দরকার আল্লাহকে সঙ্গে নিয়ে আমাদের রোজগার, আমার মায়েদের হেসেলে সংসারের কাজ আল্লাহকে সঙ্গে নিয়ে করলেই সেই হবে আল্লাহ। আল্লাহ বোঝা তৌফিক দেন, বলুন আমিন। একেবারে গায়ের উপরে রমজান, আল্লাহ চাহে তো গতকাল আগামীকাল এতক্ষণ আমরা মসজিদে তারাবির জন্য আল্লাহ আমাদের সকলকে সুস্থ হালাতে তারাবি, সেহরি, ইফতারি, রমজানের রোজাগুলো যথাযথ আদায় করার তৌফিক দেন, বলুন আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই বসেন। জানারা এখনো পর্যন্ত এদিকে ওদিকে ছড়িয়ে ছিটে আছেন, সকলের কাছে একবার নিবেদন করছি, মেহেরবানি করে নবিয়ানা মাহফিলে চলে আসা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد، في شان حبيبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
हमें सारे दिल से प्यारा मोहम्मद की गम है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला इन हवाओं से कह दो नाए दर मुझ